তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা অনার্স প্রথম বর্ষের গুরুত্বপূর্ণ একটি উপন্যাস চতুরঙ্গ। তো তোমরা যেহেতু প্রথম বর্ষ, তো তোমাদের এখানে এর আগে তোমরা এইচএসসি লেভেলে পড়েছো সৃজনশীল প্রশ্নের উত্তর। তো এখন এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর না, এখানে আমাদের ডিটেলস প্রশ্নের উত্তর লিখতে হবে একটা উপন্যাসের আহ, পড়ে। সেটার আগে আমাদের এইচএসসি লেভেলে ছিল প্রশ্ন যে আম, আমরা উপন্যাসটা পড়ছি, পড়ে কি বুঝছি, ঠিক আছে। কিন্তু এখন এখানে কিন্তু এটা না, এখন এখানে হচ্ছে যে তুমি উপন্যাসটা পড়েছো, এটাকে তোমার বিচার বিশ্লেষণ করতে হবে, তুমি কি বুঝছো সেটা তো একটা বিষয় আছেই। পাশাপাশি লেখক কোন দৃষ্টিকোণ থেকে লিখেছে, কিভাবে লিখেছে, এখানে কি কি বিষয় আসলে তিনি ব্যবহার করেছেন, হ্যাঁ, কি মানে কোন বৈশিষ্ট্যের সাথে এটা যায়, ইত্যাদি নানা বিষয় এখানে কি আমাদের আলোচনা করতে হবে। তো চতুরঙ্গ উপন্যাসটা থেকে প্রশ্ন আসবে, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের আসবেই। আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। সাজেশনে যে 6-7টা প্রশ্নের উত্তর দেয়া আছে, ওইগুলো ভালো করে পড়লেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তবে তোমাদেরকে এখানে একটু আগে থেকে বলে রাখি, তোমরা শুধু গুরু রচনা লিখে দিয়ে আসবে না। হ্যাঁ, তোমরা কি করো, অনেকে কি করে শুধু লিখে লিখে লিখে, শুধু লিখবে না, এখানে বিভিন্ন তথ্য দিতে হবে। হ্যাঁ, যেমন ধরো উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছে, কোথায় প্রকাশিত হয়েছে, এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে যে বিভিন্ন উল্লেখযোগ্য যে ডায়লগ বা উক্তি, সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে একটা ভালো মার্কস তোমরা পাবে। আর পাশাপাশি আমার এই স্লাইডটা তোমরা যদি ভালো করে পড়ে নাও, তাহলে এই চতুরঙ্গ উপন্যাস থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে। ওকে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটার আমি সরল প্রশ্ন মানে মূল কথাটা লিখেছি। তোমাদের এভাবে মূল কথা নাও দিতে পারে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো লিখতে পারে। ওকে, তো তাই তোমাদের ওইটা একটু মাথায় রেখে কি আহ, আহ, পরীক্ষার হলে প্রশ্ন তোমার হাতে যখন আসবে, তখন তুমি প্রশ্নটার ইনার মিনিং কি, মানে সে মূল কথাটা কি বলতে চেয়েছে, সহজ সহজ ভাষায় মূল কথাটা কি জানতে চেয়েছে, তুমি সেটাই আগে বোঝার চেষ্টা করবে, তারপর উত্তর লেখা শুরু করবে। আমি প্রায় সময় দেখি যে আমি গত 10 বছর ধরে তো কলেজের স্টুডেন্ট পড়াচ্ছি, এখানে একটা বিষয় আমি খুব বেশি দেখি যে সেটা হচ্ছে যে স্টুডেন্ট হাতে প্রশ্ন পাইয়া আগে লেখা শুরু করে। এটা করবে না, তোমরা আগে পুরো প্রশ্নটা পড়বা, উল্টে পাল্টে সবগুলো প্রশ্ন পড়বে। পড়ে তুমি কোন কোন প্রশ্নের উত্তর লিখবে সেটা আগে ডিসিশন নিবে, ওটা ওটা মার্ক করবে। ওকে, তারপর প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। প্রশ্ন হাতে নিয়ে লেখা শুরু করে দিবে না, তুমি আগে যাচাই বাছাই করবা কোন কোন প্রশ্নের উত্তর তুমি লিখবা। ওকে, এটা গেল প্রথম স্টেপ। তুমি আগে প্রথমে 5 মিনিট 10 মিনিট ধরে এইভাবে প্রশ্নটা স্টাডি করবা। এরপরে হচ্ছে যে তুমি যখন যেই প্রশ্নের উত্তর লেখা শুরু করবে, সেই প্রশ্নের উত্তরটা আগে একটু চিন্তা করবা, মিনিমাম 1 মিনিট। হুম, 1 মিনিট তুমি একটু চিন্তা করবা এই প্রশ্নটার উত্তর আমি কি কি লিখব, কোন কোন পয়েন্ট আমি এখানে উল্লেখ করব। ওকে, কতটুকু উল্লেখ করব, কি কি বিষয় আমি নিয়ে আসব, কি কি বিষয় বাদ দিব, হ্যাঁ, আমার কতটুকু লিখবো, কতটুকু সময় আমার হাতে আছে, ইত্যাদি। এভাবে 1 মিনিট মিনিমাম, সর্বোচ্চ 2 মিনিট তুমি একটু চিন্তা করবে, তারপরে লেখা শুরু করবে। অনেকে মনে করে যে আরে আমি তো চিন্তা করতে করতে আমার কি হবে, আমার তো সময় চলে যাবে। তুমি এই যে 1 মিনিট 2 মিনিট তুমি যে চিন্তা করবে না, চিন্তা করে তারপর তুমি যখন লেখা শুরু করবে, তোমার লেখার স্পিড হয়ে যাবে অন্য লেভেলে, তুমি লিখতে পারবে অনেক সুন্দর করে। কিন্তু তুমি যদি চিন্তা না করে লেখা শুরু করো, দেখবে যে কি তোমার কোনো কাজে কি লেখাটা ভালো হবে না। ওকে, তুমি দেখো যে তুমি যখন বাসা থেকে বের হও, একটা প্ল্যানিং করে যখন বের হও যে আজকে এটা করবো এটা করবো, প্রথমে ওখানে যাব ওখানে যাব, তারপর তুমি ওভাবে যখন একটা প্ল্যানিং করে বের হও, প্ল্যান অনুযায়ী যখন কাজ করো,
দেখো যে কাজগুলো অনেক ভালো হয়, আউটপুট ভালো আসে। ঠিক তেমনি পরীক্ষার খাতাতেও তোমার একটা প্রেজেন্টেশন, তোমার উত্তর লেখাটা মানে হচ্ছে যে কি একটা প্রেজেন্টেশন। ওকে, তাই তোমাকে এই লেখার ভিতরে একটা সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আসতে হবে, এবং সেই প্রেজেন্টেশনটা কি হবে, কিভাবে হবে, কেমন হবে, কতটুকু হবে, কতটুকু হবে না, হ্যাঁ, ইত্যাদি বিষয় একটু চিন্তা করে তুমি যখন লেখা শুরু করবে, দেখবে যে তুমি অনেক ভালো লিখতে পারতেছো। ওকে, তো চলো আমরা শুরু করি। চতুরঙ্গ উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত উপন্যাস। তোমরা অনেকে হয়তোবা উপন্যাসটা এখনো পড়ো নাই। আমি জানি যে তোমরা এখনো অনেকে উপন্যাসটা পড়োনি। হ্যাঁ, আমি তোমাদের এখানে একটা কথা স্পষ্টভাবে বলে দিই ভাই, তুমি যদি উপন্যাসটা না পড়ে থাকো, আমি যতই স্লাইড পড়াই, যতই সাজেশন দেই, যতই কিছু ইয়ে করি না কেন, তুমি মন মতো লিখতে পারবে না। মনের ভিতরে একটা খচখচানি থেকে যাবে। হ্যাঁ, এখন তাই তুমি আমি বলবো যে তোমাদের আগে পরীক্ষা এই 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 যতটুকু সময় আছে এর ভিতরে, উপন্যাসটা খুব ছোট একটা উপন্যাস, সর্বোচ্চ একদিন লাগবে পড়তে। হ্যাঁ, তুমি একদিনের ভিতরে এটা পড়া শেষ করে ফেলতে পারবে। তো তুমি এটা অবশ্যই একবার পড়ার চেষ্টা করো। আর যদি মনে করো যে না, পারবে না, তাহলে ভাই, তাহলে আমি তোমাকে যে ভালো রেজাল্টের যে একটা আশ্বাস দিচ্ছি, সেটা আমি দিতে পারবো না। আমি যতই যাই বুঝাই না কেন, তুমি যত লেখনি, তোমার মূল জিনিস যদি জানা না থাকে, তুমি কখনো ভালো লিখতে পারবে না। তো এই জন্য জানা থাকাটা খুবই দরকার। তো তারপরও আমি তোমাদেরকে, যারা পড়ছো বা পড়ো নাই, হ্যাঁ, পড়েছো বা পড়ো নাই, তাদেরকে আমি এটা আহ, আমার স্লাইড গুলো ভালো করে পড়ে মোটামুটি করে লিখে দিয়ে আসতে পারবে, আশা করা যায়। তো চতুরঙ্গ রবীন্দ্রনাথের একটা ছোট উপন্যাস, এটা মনে রাখবা। এটা একটা ছোট উপন্যাস, বেশি বড় না। এই জন্য বলতেছি যে তোমার একদিনে পড়ে ফেলতে পারবে। কিন্তু স্বল্পাকৃতি হলেও এর গঠন রীতিতে আছে অভিনবতা, মানে এরকম আর কেউ কখনো করেনি, স্বাতন্ত্র্য, মানে এরকম আর রকম ইয়ে হয়নি। কলা নৈপুণ্য, কলা নৈপুণ্য মানে হচ্ছে যে আহ, উম, একটা তার যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা ইত্যাদি। প্রকৃতিতে এটি একটি গুরুতর শিল্পকর্ম। প্রকৃতি মানে হচ্ছে যে এটার যে নেচারটা, মানে কোন ধরনের সেটা। পৌরাণিক যুদ্ধ বিগ্রহে হাতি, ঘোড়া, রথ, পদাতিক সৈন্যদলের চতুর্ভুজ চতুরঙ্গ ঘটপটে। অন্যদিকে চতুরঙ্গ হলো দাবা খেলা। ওকে, চতুরঙ্গ বলতে আমরা যে উপন্যাসটা পড়তেছি, এই চতুরঙ্গর মূল কথা কি? চতুরঙ্গ মানে হচ্ছে যে কি দাবা খেলা। আবার যুদ্ধ বিগ্রহেও কি, যুদ্ধ বিগ্রহে হাতি, ঘোড়া, রথ, পদাতিক সৈন্য, এটাকে বলা হয় চতুরঙ্গ। চারটা জিনিস: হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক সৈন্যদল। ওকে, আর এমনিতে আরেকটা কথা হলো চতুরঙ্গ মানে কি দাবা খেলা। তবে উপন্যাসের চতুরঙ্গ বলতে বোঝানো হচ্ছে এখানে চারটা চরিত্র। কি কি চারটা চরিত্র? জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। এই চারজনের চরিত্রের ভিতরেই আমাদের কি পুরো উপন্যাসের গল্পটা এগিয়েছে, এবং এই চারটি চরিত্র চার অঙ্গের মতো উপন্যাসটাকে একটা দেহ গঠন করতে সাহায্য করেছে। চারজনকে নিয়েই সতীশের সহপাঠী ও অন্তরঙ্গ বন্ধু শ্রীবিলাসের বিবরণ। এখানে বিবরণ দিয়েছে যে আমাদের পুরো উপন্যাসটাতে শ্রীবিলাস কি করেছে, বিবরণ দিয়েছে। সে 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 সতীশের বর্ণনা দিয়েছে, তার যে জ্যাঠামশাইয়ের বর্ণনা দিয়েছে, দামিনীর বর্ণনা দিয়েছে, হ্যাঁ, এবং নিজের কথাও বলেছে। এভাবে সে বর্ণনাটা দিয়েছে, এবং সেই উপন্যাসের কাহিনীর সূত্রধর। এই উপন্যাসের কাহিনীর সূত্রধর কে? এই শ্রীবিলাস। জ্যাঠামশাই জগৎমোহনের নাস্তিকতা, মনুষ্যত্ব মহিমা, সেবাব্রত, ভাইপো শচীশের জীবন দর্শন শিক্ষা হিসেবে নিয়েছেন, এবং কিন্তু একসময় শচীশ রূপান্তরিত হয়েছে। মানুষ পরিবর্তিত হয়, হ্যাঁ, আহ, মানুষ কিন্তু যত দিন যায় তত তার পরিবর্তন আসে। হ্যাঁ, আমরা এক সময় যাকে নাস্তিক দেখবো, সে হয়তো বা এক সময় দেখা যাবে যে কি অনেক বেশি ধার্মিক হয়ে গিয়েছে। ওকে, বা আবার এক সময় যাকে দেখবো খুব ধার্মিক, সে আবার কি নাস্তিক হয়ে গিয়েছে, তাই না? তো এরকম আমরা অনেককেই দেখি। যেমন আমি কয়েকদিন আগে আমাদের এক স্যারের সাথে আমার কথা হলো, আমি স্যারের খুব প্রিয় স্টুডেন্ট। স্যার আমাকে ফোন করে, হ্যাঁ, ফোন করে আমার অনেকক্ষণ কথা বলে। তো স্যার এক সময় নাস্তিক ছিলেন, নামাজ দোয়া পড়তেন না, কিন্তু এখন তিনি কোরআন স্টাডি করেন, কোরআন হাদিস স্টাডি করেন, ইসলাম নিয়ে স্টাডি করেন, মানে অনেক বেশি আহ, ইয়েতে চলে আসছেন। ওকে, আবার দেখো, আমার এক বন্ধু ছিল, সে মাদ্রাসায় পড়ালেখা করছে, হ্যাঁ,
সে মাদ্রাসায় পড়ালেখা করছে, কিন্তু হঠাৎ করে সে নাস্তিক হয়ে গেছে, ধর্ম টর্ম সে কিছুই মানে না। তা আমাদের এই যে শচীশের রূপান্তরটা আমরা পুরো উপন্যাস জুড়ে দেখতে পাই। একসময় শচীশ ছিল নাস্তিক প্রকৃতি, সে আবার আস্তিক প্রকৃতি বা ভাব আবেগের একটা জগতে চলে যায়। তো জগৎমোহনের মৃত্যুর পরে এই জগমোহন যেটা আছে আমাদের, যে আমাদের জ্যাঠামশাই, ঠিক আছে, সে কি করে, মৃত্যুর পরে সে বৈষ্ণব গুরু লীলানন্দ স্বামীর শিষ্য বর্গভুক্ত হয়। বৈষ্ণব মানে কি? বৈষ্ণব হচ্ছে যে হিন্দু ধর্মের একটা প্রকারভেদ, মানে হিন্দু ধর্মের একটা বিশেষ গোষ্ঠী আছে, ওকে। তো এক সময় এই ইয়ে হয়েছিল, যখন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা শাসন দখল করলো, ঠিক আছে, লক্ষণ সেনকে পরাজিত করে, তখন মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এর আগেও মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হ্যাঁ। এর আগে আরবের বণিকরা এখানে এসেছে, ইসলাম নিয়ে এসেছিল তারা, কিন্তু মূলত ইসলামের যে জোয়ার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তখন এটা শুরু হয় ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি যখন প্রথম বাংলা কি করেন, বিজয় করেন। তো দেখা গেল যে এর আগে সেন আমলে মানুষজন নানা ধরনের যে বর্ণ প্রথা ছিল, হ্যাঁ, মানে বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দুরা বা অন্যরা, হ্যাঁ, তারা অনেক বেশি নির্যাতিত নিষ্পেষিত ছিল। যখন তারা দেখলো যে ইসলাম ধর্মে কোনো জাতপাত নাই, তখন দলে দলে সবাই কি ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। তো একটা সময় দেখা গেল যে হিন্দু ধর্ম বিলুপ্তির একটা আশঙ্কা তৈরি হয়। হ্যাঁ, তখন শ্রী চৈতন্যদেব তিনি চিন্তা করলেন যে কেনই হিন্দু ধর্ম এখন এই ইয়াতে চলে যাচ্ছে, এরকম বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে কি এই জাতপাত প্রথার কারণে হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। তাই তিনি একটা নতুন ধর্মমত প্রচার করলেন, রাধা কৃষ্ণের উপজীব্য করে, রাধা জীবাত্মা, কৃষ্ণ পরমাত্মা। হ্যাঁ, এবং সেখানে এই রাধাকৃষ্ণের মিলনকে, লীলাকে, সৃষ্টির সাথে সৃষ্টিকর্তার লীলাকে তুলনা করে একটা নতুন ধর্মমত প্রচার করলেন, যেখানে কোনো কি নাই, জাতপাত নাই, এবং সেই ধর্মমতটা হচ্ছে কি বৈষ্ণব ধর্ম। তো আমরা দেখতে পাই জগমোহনের মৃত্যুর পরে সেই বৈষ্ণব গুরু লীলানন্দ স্বামীর শিষ্য বর্গভুক্ত হয়ে ভাবরসে ও কীর্তনে মজেছে। ভাবরস মানে হচ্ছে যে মানে ভাবুক, বা মানে রাধা কৃষ্ণের প্রেমে একদম জর্জরিত, মানে তাদের লীলায় ইয়াতে সে মানে ভাবুক প্রকৃতির হয়ে গেছে, ভাবাবেগে আপ্লুত হয়ে গেছে, এরকম। কীর্তন মানে হচ্ছে যে কৃষ্ণের যে গুণগানিয়া করে যে গান গাওয়া হয়, সেটাকে বলা হয় কীর্তন। তো এই আখড়াতেই জীবন রস, আখড়া মানে হচ্ছে যেখানে এই চর্চা করা হয় আর কি, ওকে। তো সেই আখড়াতে জীবন রসের রসিক অনিন্দ্য সুন্দরী বিধবা রমণী দামিনীর সাথে তার পরিচয় হয়। দামিনী শচীশের প্রেমে প্রবল কামনামত্ত, মানে দামিনী শচীশের প্রতি মারাত্মক কি ছিল, অনুরক্ত ছিল, শচীশের প্রতি দুর্বল ছিল। শচীশও তার রূপে আকৃষ্ট হয়েছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্বে বিক্ষত শচীশ দামিনীকে প্রত্যাখ্যান করে, কারণ শচীশ একসময় মানে সে বুঝতে পারতেছিল না সে দামিনীকে গ্রহণ করবে নাকি করবে না, গ্রহণ করবে নাকি করবে না, সে কি এই লীলা রসে ইয়াতে থাকবে নাকি থাকবে না, এরকম নানা ধরনের ইয়াতে সে একসময় তার দামিনীকে প্রত্যাখ্যান করে বৃহৎ মুক্তি খুঁজে নিয়েছে। অতঃপর দামিনী শ্রীবিলাসে সমর্পিত হয়েছে। দামিনী মানে কি শ্রীবিলাসকে বিয়ে করে, কিন্তু সেটা, কিন্তু সে বেশি দিন কি বাঁচেনি। শ্রীবিলাস অংশ দামিনীকে নিয়ে কি স্মৃতিকথা। আমাদের এই যে উপন্যাসটা, সেটা হচ্ছে মনন প্রধান উপন্যাস চতুরঙ্গ। চতুরঙ্গটা একটা মনন প্রধান, মানে মনন মানে মন, ওকে। মনের ভেতরে কি হচ্ছে, মনের ভেতরে আমাদের কি চিন্তা আসে, কি ভাবনা আসে, কত কিছু আমাদের মনে চিন্তা আসে, তাই না? আমরা এই যে যে মনে মনে আমাদের এই যে কালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, সেখানে বলতেছে যে মানে আমরা প্রতিদিন প্রায় 60,000 নানা ধরনের চিন্তা ভাবনা করি। তো আমরা কিন্তু এগুলো অনেকটা একনলেজ করি, অনেক সময় একনলেজ করি না। তো কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মনের ভিতরে অনেক বেশি কি করে, প্রভাব বিস্তার করে। আমরা মনের ভিতরে অনেক বেশি সেটা নিয়ে আবেগ আপ্লুত থাকি, মানে ইয়া হয় আমাদের মনের ভিতরে, সেটা দ্বন্দ্ব ইয়া হতে থাকে। তো তেমনই মনন প্রধান উপন্যাস, কার মনে কি আছে সেটা নিয়েই উপন্যাসটা চতুরঙ্গ। রবীন্দ্রনাথের উপন্যাস সৃষ্টির কি খ্যাতি বেরিয়েছে। এই উপন্যাসের ভাষারীতির মধ্যে রয়েছে সৌকর্য, বুদ্ধির দীপ্তি, সাংকেতিকতা ও ইঙ্গিতময় উপমা দিয়ে তা মোড়া। আমি যে কথাগুলো লিখছি এগুলো তোমরা
ওই পরীক্ষার খাতায় হুবহু এভাবে লেখার চেষ্টা করবে, এই কথা এই স্লাইড গুলো প্রায় মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। নয়তো তোমার এখন দেখো, তুমি এখন বাংলা অনার্স করতেছো, আগে ইন্টারমিডিয়েটে তোমরা যখন লিখছো এইচএসসি তে জাস্ট বাংলা শুদ্ধভাবে লিখতে পারলে হয়েছে। ওকে, কিন্তু এখন তুমি অনার্সে এটা হলে হবে না, তোমার লেখার ভিতরে কিছু আলাদা কারিশমা থাকতে হবে, তোমার লেখার ভিতরে আলাদা কিছু কিছু কাব্যিকতা থাকতে হবে, কিন্তু আনফরচুনেটলি এটা হুট করে আসে না। তো এখন এটা একটা উপায় কি আছে, মুখস্থ করে ফেলা। তোমরা এই আমার এই স্লাইড গুলো, প্রথম কয়েকটা স্লাইড একদম ভালো করে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তাহলে এই কথাগুলোই প্রথমে লেখা শুরু করবা, তারপরে তোমার মতো করে তুমি লিখবা। বুঝে গেছে? প্রথম 2 প্যারা 3 প্যারা আমার এই স্লাইডের কথা অনুযায়ী কথাগুলো লিখবে, তাহলে তুমি একটা ভালো নাম্বার পেতে পারবে। বুঝে গেছে? কারণ স্যারেরা তোমার পুরো লাইন বাই লাইন পড়বে না, তার স্যারের প্রথম ওই যে 1 প্যারা 2 প্যারা পরে তোমাকে নাম্বার দিবে। তাই তোমাকে প্রথমে কি ফার্স্ট ইমপ্রেশনেই ভালো একটা মার্কস তোলার জন্য এই কথাগুলো এভাবে লিখতে হবে। তোমার এই লেখাগুলো যখন তুমি পড়বে, সরি স্যারে যখন পড়বে, তখন ভাববে যে না, ছেলেটা অনেক পড়াশোনা করছে। ওকে, কেউ কেউ এই উপন্যাসের চেতনা প্রবাহ রীতির সূত্র সন্ধান করেছেন। চেতনা প্রবাহ রীতিটা কি? চেতনা প্রবাহ রীতি হচ্ছে যে আমরা যে মানুষ সবাই এত কিছু করতেছে, কেন করতেছে? সে জাস্ট সার্ভাইভ করার জন্য, টিকে থাকার জন্য, তাই না? তোমরা পড়াশোনা কেন করতেছো? পড়াশোনা কেন ইচ্ছা করে করতেছো? তোমরা করতেছো যে একটা পড়াশোনা না করলে, একটা সার্টিফিকেট না থাকলে সমাজে স্থান পাওয়া যাবে না। হ্যাঁ, তোমার ফ্যামিলিতে তোমার একটা ইয়ে থাকবে না, এরকম নানা কিছু চিন্তা ভাবনা করে তোমরা তো পড়াশোনাটা করতেছো। ওকে, এই যে এটা হচ্ছে যে তোমার এক্সিস্টিং, তুমি টিকে থাকার জন্য, লড়াই করার জন্য, বেঁচে থাকার জন্য তুমি যে কাজগুলো করো সেটা হচ্ছে চেতনা প্রবাহ। হ্যাঁ, রীতি। তো এটা আমাদের বাংলা সাহিত্যে ধারণা করা হয় যে প্রথম সার্থকভাবে ইয়ে করেছিলেন সৈয়দ আলিউল্লাহ, রবীন্দ্রনাথের অনেক পরে। কিন্তু রবীন্দ্রনাথের এই উপন্যাসে তার একটা সূত্র পাওয়া যায়, মানে ক্ষীণ একটা কি প্রয়োগ আমরা দেখতে পাই। তো চতুরঙ্গের আখ্যান অংশগুলো, আখ্যান মানে গল্প, ঠিক আছে, অংশগুলো সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1914 সালে, আর এগুলো গ্রন্থরূপ 1916 সালে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। চতুরঙ্গ উপন্যাসের আখ্যান অংশগুলো সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1914 সালে এবং গ্রন্থরূপে প্রকাশ পায় 1916 সালে। আগের দিনে উপন্যাস কি হইতো এভাবে, এখন যেমন আমরা বই আকারে পাই, হ্যাঁ, তখন এরকম ছিল না রবীন্দ্রনাথের সময়। তখন আগে একটা পত্রিকায় প্রকাশিত হতো, পত্রিকাতে খণ্ড 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 করে প্রকাশিত হতো, মানে সিরিয়ালি, সপ্তাহে ওরকম, প্রতি সপ্তাহে সপ্তাহে। আমাদের সময় ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কি এরকম খণ্ড খণ্ড উপন্যাস প্রকাশ করা হতো। এখন আর এটা করা হয় না, এখন একসাথেই বই বের হয়ে যায়। তো তখন এটা প্রথম সবুজপত্র পত্রিকাতে 1914 সালে খণ্ড খণ্ড আকারে প্রকাশিত হয়। এরপরে 1916 সালে ওই যে সবগুলা খণ্ড একত্র করে 1916 সালে গ্রন্থরূপে প্রকাশিত হয়। তা আমরা এর উপন্যাসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এর প্রকাশকাল 1916 সাল, এবং চতুরঙ্গ রবীন্দ্রনাথের অন্যতম দার্শনিক একটা কি উপন্যাস। আমাদের বাণিজ্যিক উপন্যাস, দার্শনিক উপন্যাস ভাবিয়ে থাকে, দর্শনের নানা কথা যখন এখানে উল্লেখ থাকে, তখন আমার সেটাকে বলা হয় কি দার্শনিক উপন্যাস। ওকে, দর্শন বলতে আমরা কি বুঝি? দর্শন মানে হচ্ছে যে দেখো, এই যে দর্শনের মূল কথা হচ্ছে আমি কে, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম। এই যে যে নানা ধরনের প্রশ্ন আসে আমাদের। ওকে, ও মনে প্রশ্ন আসে যে আমরা চিন্তা ভাবনা করি, এই যে চিন্তায়, সেই এগুলোই হচ্ছে কি দর্শন। তো আমাদের এখানে প্রেমের গল্পের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিশ্বাস, সংশয়, ধর্ম, যুক্তি, আত্ম অনুসন্ধান এবং মানব প্রেম। এবং এটি মূলত 4টি চেতনার সংঘর্ষ। ওকে, 4টি চেতনা কি কি? আমরা একটা দেখতে পাই যে প্রথমে আমাদের যে জ্যাঠামশাই তিনি নাস্তিক। ওকে, তারপরে শ্রীবিলাস নাস্তিকও না, আবার আস্তিকও না। হ্যাঁ, নাস্তিকও না, আবার কি আস্তিকও না। আমাদের দামিনী, সে আস্তিক। ওকে, বিশ্বাসী। এবং সর্বশেষ আসে কি আমাদের শচীশ। ঠিক আছে, শচীশ হচ্ছে পরিবর্তনশীল। তার ভিতরে নানা ধরনের পরিবর্তন হয়, প্রথমে সে নাস্তিক ছিল, পরে আবার আস্তিক হয়েছে। যুক্তি, তর্ক ইত্যাদি নানা চেতনা, আমাদের এই কি সংঘর্ষটা এখানে হয়। আমরা দেখি যে জ্যাঠামশাই একদম ধর্মে বিশ্বাস করেন না। হ্যাঁ, আবার এখানে
আমাদের শশী সবসময় সংশয়বাদী, মানে তার মনের ভিতরে সবসময় সংশয়, এটা কি ঠিক নাকি বেঠিক, ঠিক না বেঠিক, কোনটা সঠিক কোনটা ইয়া, এটাই সে চিন্তা করতেছে, এটাতেই সে ডিসিশন নিতে পারতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এক সময় সে এক খুব স্টাববর্ন নাস্তিক ছিল, এখন আবার পরবর্তীতে সে ওই গুরুর ইয়েতে এসে সে কি হলো, অনেক বেশি ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে গেল। ধর্ম জিনিসটা আমাদের একটা নতুন প্রশ্ন নিয়ে আসছে, ধর্মটা আসলে কি? ধর্ম কি আসলে মানুষের কল্যাণের জন্য নাকি মানুষের শোষণের জন্য? হ্যাঁ, এখানে যুক্তি, যুক্তির সাথে ধর্ম মানে না, যুক্তি দিয়ে আমি ধর্মকে ব্যাখ্যা করতে পারবো না, আবার ধর্ম দিয়ে যুক্তি ভাঙতে পারবো না। আত্ম অনুসন্ধানের ব্যাপারটা আসে, আমরা সতীশের ভিতরে এই জিনিসটা দেখি, সতীশ শুধু খুঁজে, কি যেন খুঁজে, কি যেন খুঁজে। হ্যাঁ, সত্যি শুধু খুঁজে আর খুঁজে, সে যেন কি খুঁজে খুঁজে আমি মানে পায় না। এবং মানব প্রেমের যে বিষয়টা আমরা দেখি, যে আমরা এখানে মানব প্রেমের ইয়েতে আমরা যে জ্যাঠামশাই, তিনি তার সম্পদ সব দান করে গেছেন। হ্যাঁ, এখানে তার এই যে যে আউটকাস্ট যারা আছে, মানে মুসলমানদেরকে তো তৎকালীন সময়ে, মানে রবীন্দ্রনাথ যে সমসাময়িক সময়কালটাতে, হ্যাঁ, মুসলমানদেরকে খুব অচ্ছুত, নিম্ন বা ইয়েতে ভাবা হতো। হ্যাঁ, সেই আউটকাস্ট হিসেবে ধরা হতো, মানে সমাজের বাইরে তাদেরকে সমাজের স্থান দেওয়া ইয়া হতো না। তো সেই মুসলমানদের জন্য তিনি মানবপ্রেম, তিনি তাদের আহ, চিকিৎসা জন্য, তাদের মানবতার ইয়ের জন্য তার মানুষ হিসেবে সবাইকে গণ্য করেছেন। সবার আগে মানুষ, ধর্মের পরিচয়টা সবার পরে আসছে, ইত্যাদি অনেক অনেক বিষয় আমাদের এখানে চলে আসে। তো আহ, অনেক সময় অনেকে মনে করতে পারে যে এটা রবীন্দ্রনাথ নাস্তিকতার একটা ইয়ে দিচ্ছে, কিন্তু এটা নাস্তিকতা না, এটা প্রশ্ন। আমরা যদি ধর্মীয় বিশ্বাস থেকে চিন্তা করি, গৌতম বুদ্ধ যখন বের হয়েছিল, মানব মনে এত দুঃখ কেন, এই প্রশ্ন থেকে সে কি আস্তে আস্তে আত্মানুসন্ধান করতে গিয়ে নির্বাণ লাভ করে, তাই না? এবং আমরা যখন দেখি যে ইব্রাহিম আলাইসাল্লামকে যদি দেখি, তিনিও কি আর সৃষ্টিকর্তা কে, তিনি তাকে খুঁজেছেন, জানার চেষ্টা করেছেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তিনি কি ধ্যান করেছেন, তাই না? এই আত্ম অনুসন্ধান, এই যে ইত্যাদি বিষয় আমরা এখানে দেখতে পাই। তো এই প্রশ্নগুলো, লজিকগুলো, অনেক কিছু আসছে তিনি, তবে একটা জিনিস সবসময় ইয়ে হয়েছে কি, মানব প্রেম সবার উপরে, মানব প্রেমের বিষয়টাকে রবীন্দ্রনাথ গুরুত্ব দিয়েছেন। কেন এটার উপন্যাসের নাম চতুরঙ্গ? চতুরঙ্গ অর্থ তো আমরা আগেই বলেছি, দাবা খেলার যে ইয়া, বা যুদ্ধে পদাতিক সৈন্য, রথ, হ্যাঁ, হাতি, ঘোড়া, এই চারটা জিনিসকে বলা হয় একসাথে চতুরঙ্গ। কিন্তু আমরা এখানে উপন্যাসে দেখি যে চারটি অংশ, চারটি দৃষ্টিভঙ্গি, চারটি মানুষ জগৎ। দেখো, আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সবার এক না। ওকে, সবাই হয়তো বা দেখবে যে কি কিছু আমাদের সবার কমন দৃষ্টিভঙ্গি আর মানুষের যে একজন শিক্ষিত যে ইয়া হয় তার দৃষ্টিভঙ্গি এক না। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা বলবে যে এটা কেন করা দরকার, আবার বলবে যে না, এটা করা দরকার আছে, এরকম আমরা অনেক সময় ভাবি না? আমার কয়েকদিন আগে আমার একটা বন্ধু একটা কথা বললো যে কি, আহ, যা স্রোতের সাথে যারা চলে, হ্যাঁ, স্রোতের সাথে যে জিনিস চলে, সেটা দুইটা জিনিস স্রোতের সাথে ভেসে যায়, স্রোতের সাথে গা মেলায়, সেটা কি কি, একটা হচ্ছে মল আর আবর্জনা। আর স্রোতের বিপরীতে যারা থাকে, হ্যাঁ, মাথা উঁচু করে দাঁড়াতে চায় বারবার, একটা নির্দিষ্ট স্ট্যান্ড নেয়, হ্যাঁ, তারা হচ্ছে কি একটা কিছু, তোমরা দেখবা অনেক সময় নদীতে যে একটা বাঁশ হয়তো বা একটা জায়গায় গেঁথে আছে, বা একটা গাছ ইয়েতে আছে, পানিতে এবার ঢেলে যাচ্ছে, ঢলে যাচ্ছে, আবার সোজায় দাঁড়াচ্ছে, আবার ঢলে যাচ্ছে, আবার সোজায় দাঁড়াচ্ছে, তাই না? তার একটা স্ট্যান্ড আছে, সে কিন্তু ভেসে যাচ্ছে না। ওকে, তাহলে এই যে দেখো, মানুষের দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম থাকে, সেই জিনিসটা আমরা দেখি। যার দৃষ্টিভঙ্গি যেমন, তার মানুষ জগৎ মানে তার মনের জগৎটাও কি তেমন। একটা কথা আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস। পৃথিবীতে কোনো মানুষের সাথেই কোনো মানুষের মানসিকতা এক হয় না, 100% কখনো মিলবে না, কিছু না কিছু পার্থক্য থাকবে। এজন্য বলা হয় মেনি ম্যান মেনি মাইন্ডস। আমরা এখানে চতুরঙ্গ উপন্যাসে সেই চারটা মানুষের চারটা মনোজগৎকে আমরা দেখতে পাই। আমরা এখানে চারটা ভাগে ভাগ করা হয়েছে, চারটা ভাগকে ভাগ করছে কিভাবে, জ্যাঠামশাই, সতীশ, দামিনী, শ্রীবিলাস, তাদের চারজনের মেন্টালিটি কিন্তু সম্পূর্ণ
আলাদা, তাই না? এই চারজন মিলে মানুষের পূর্ণ জীবন দর্শন কি নির্মাণ করেছেন। আমাদের মনে অনেক সময় কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। আমি যেমন ধরো আমরা হয়তো বা এরকম করি যে ধর্ম পালন করতেছে, এটা কেন করা দরকার, এরকম প্রশ্ন আসে। আর যেমন আমার কয়েকদিন আগে একটা প্রশ্ন আসছে মনে, যে আমরা, আচ্ছা সৃষ্টিকর্তা তো আমাদের অনেক কি করেছেন, সৃষ্টি করেছেন আমাদেরকে, বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন, হ্যাঁ, আমাদের নানা ধরনের নিয়ামত দিচ্ছেন, হ্যাঁ। তো তিনি আম, আমাদের কাছ থেকে প্রার্থনা কেন চান? ওকে, প্রার্থনা কেন চান? তো এই প্রশ্নটা আমার মনে আসছে। তো এটা নিয়ে আমি পরে স্টাডি করেছি, না নিয়ে করেছি, আমার মতো করে আমি একটা উত্তর পেয়েছি। তাহলে এভাবে আমাদের, দেখো মানুষের মনে মানুষের নানা ধরনের চিন্তা ভাবনা আসে। আমরা এই এই জ্যাঠামশাইয়ের মতো চিন্তাও আসে, সতীশের মতো আমরা অনেক সময় ইনডিসিশনে ভুগি, দামিনীর মতো কি কখনো একজনের প্রতি আমরা সমর্পিত থাকি, হ্যাঁ, আবার শ্রীবিলাসের মতো কি আমরা অন্য সবাইকে অবজার্ভ করি। এরকম করে আমরা কি নানা ধরনের মানসিকতা আমাদের থাকে। তো এই চারজনে মিলে আমাদের যে পূর্ণ একটা জীবন দর্শন আছে, সেটা আমরা কি এই উপন্যাসে দেখতে পাই। তো আমাদের চতুরঙ্গ উপন্যাসের গঠন কৌশল বা আঙ্গিক বা গঠন কৌশল আলোচনা করতে গেলে আমাদের এটা যেটা বলতে হবে যে অভিনব একটা গঠন রীতি, মানে এই যে চারজনের বর্ণনা দিতে গিয়ে শ্রীবিলাস খুব সুন্দর করে আমাদের কি করেছেন, সুন্দর করে একটা আলাদা গঠন রীতির উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু ইউনিক লেখক ছিলেন, হ্যাঁ। তিনি বিশ্ব সাহিত্য, আহ, ইউরোপিয়ান সাহিত্য, গ্রিক সাহিত্য, সংস্কৃত সাহিত্য, ফার্সি সাহিত্য, সব ভাষায় পারদর্শী তিনি ছিলেন। তো যেহেতু তিনি অনেক সাহিত্য করেছেন, অনেক সাহিত্য সম্পর্কে তার ভালো আইডিয়া ছিল, তাই তিনি কি করলেন, এমন তার ভিতরে একটা ইউনিকনেস তৈরি করার জন্য তিনি এই চতুরঙ্গ উপন্যাসটা তিনি লিখেছিলেন। এবং এই ইউনিকনেসটা কি, এই যেভাবে চারটা মানুষের মাধ্যমে, চারটা চরিত্রের মাধ্যমে মানুষের পুরো জীবন দর্শনটাকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন। এটাই হচ্ছে তার অভিনব গঠন রীতি। তা আমাদের প্রচলিত কাহিনীর পরিবর্তে চরিত্রের মানসিক বিবর্তনই কাহিনীটাকে কি করেছে, এগিয়ে নিয়েছে। আমাদের চরিত্রগুলোর কি হয়েছে, মানসিক বিবর্তন হয়েছে। আমরা যেমন দেখি যে এই যে দামিনী, দামিনী শচীশকে পেতে চেয়েছে, কিন্তু শচীশকে যখন পেল না, সে তখন কি করলো, শ্রীবিলাসকে বিয়ে করলো, তাই না? আবার শচীশ চাইলে দামিনীকে ইউজ করতে পারতো, কিন্তু সে দামিনীকে, শচীশ চাইলে, শচীশও বুঝতে পারতেছিল দামিনী তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু শচীশ তারপরও দামিনীকে কি করেনি, শচীশও দামিনীকে পছন্দ করতো, কিন্তু তবুও শচীশ দামিনীর কাছে ধরা দেয়নি। এভাবে আমাদের বিবর্তন কাহিনীগুলো আমরা এখানে দেখতে পাই। তো আমাদের যদি এটার যে আঙ্গিক মানে অঙ্গ বা শরীরের যে বা উপন্যাসের গঠনগত বৈশিষ্ট্য যদি দেখি, প্রথমে দেখি আমাদের চারটা খণ্ডে বিভক্ত এবং গঠনরীতি সঙ্গীতের মনে চার সুরের মতো, প্রত্যেক অংশ নতুন করে একটা দৃষ্টিকোণ তৈরি করেছে। এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। আমরা এখানে ঘটনা কম দেখব, চিন্তা বেশি দেখব, মানে চরিত্রগুলোর ভিতরে চিন্তার যে জটিলতা সেটা আমরা দেখব। আর বাহ্যিক সংঘাতের চেয়ে অন্তর্দ্বন্দ্বটা বেশি এখানে গুরুত্ব পেয়েছে। বাহ্যিক সংঘাত কেমন, বাহ্যিক সংঘাত ধরো আমার সাথে আরেকজনের দ্বন্দ্ব, যেমন মেহেদী স্যারকে অনেকে দেখতে পারে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাহ্যিক। এটা হচ্ছে একটা কি বাহ্যিক দ্বন্দ্ব, কিন্তু আমার মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন থাকে, মনের ভিতরে কারেন্ট নাই, ডিস্টার্ব, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে অনেক। ওকে, যে আমাদের যে অন্তর্দ্বন্দ্ব থাকে সেই অন্তর্দ্বন্দ্বটা এখানে তুলে ধরা হয়েছে। দার্শনিক সংলাপ নির্ভর, আমরা প্রথমেই দেখেছি, আমি বলেছি যে উপন্যাসটা একটা দার্শনিক উপন্যাসের মতো হয়েছে, হ্যাঁ। আমরা এখানে প্রচুর দার্শনিক সংলাপ পাবো। উপন্যাসের অধিকাংশ গুরুত্বপূর্ণ অংশ আমরা এখানে কি বিতর্ক,
নানা ধরনের আলোচনা, আত্মসমালোচনা দিয়ে কি গঠিত হয়েছে। আমরা অন্যান্য উপন্যাসে কি দেখি, অনেক চরিত্র, অনেক সংলাপ, কিন্তু এখানে আমরা এটা দেখি না। আমরা দেখি আমরা দেখি যে কি বিতর্ক, আলোচনা, আত্মসমালোচনা ইত্যাদি। তো রবীন্দ্রনাথের এখানে যে শিল্প সাফল্যটা যদি আমরা আলোচনা করি, আমরা এখানে প্রথমে দেখি যে রবীন্দ্রনাথ এখানে ধর্মকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, ধর্মকে প্রশ্ন করেছেন। আমাদের ধর্ম কেন দরকার আছে, বা ধর্মের নামে আমরা যা করি তা কি আসলেই প্রয়োজন কিনা, মানুষের ভালো হচ্ছে কিনা, বা ধর্ম কি আসলে এগুলো বলেছে কিনা, এরকম অনেক প্রশ্ন আমরা এখানে দেখতে পাই। আমরা প্রেমকে নতুন ভাবে ব্যাখ্যা করতে পেরেছি। যেমন দেখো, শচীশ বা দামিনীর প্রেমের যদি আমরা বৈশিষ্ট্যটা দেখি, তাদের দৈহিক কামনা বাসনা ছিল না। এখানে আমরা দেখি যে মানসিক প্রশান্তিটা এখানে আসল, মানসিক পাওয়া না পাওয়াটাই বেশি গুরুত্ব হিসেবে আমরা দেখেছি। নারীকে স্বাধীন সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমাদের সমাজে কিন্তু এখনো মেয়েদেরকে আহ, একটা কি হিসেবে দেখা হয়, জাস্ট মেয়ে হচ্ছে সন্তান উৎপাদনের একটা যন্ত্র। এর বেশি কিন্তু অনেক ফ্যামিলিতে এটা দেখা হয় না। তার যে একটা নারী সত্তা আছে, সে যে একটা মানুষ, হ্যাঁ, তার যে একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, এরকম আমরা এই প্রথম আমরা দেখি যে এখানে দেখো যে আমরা এখানে দামিনীকে তার হাজবেন্ড কি করছে, তার বাবার কাছে দান করে দিয়ে গেছে, নিজের বউরে বাবার কাছে দান করে দিয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? এটা তুমি এই এই সময় এসে তুমি এটা কল্পনা করতে পারো যে কে একজনকে বউ দান করে দিয়ে গেছে? হ্যাঁ, সম্পদ দান করছে, ঠিক আছে, ভালো কথা, বউ কেমনে দান করে দিয়ে দেয়? এটা কি সম্পদ? বউ কি একটা সম্পদ? বউ তো একটা স্বাধীন সত্তা। হ্যাঁ, তার যে একটা নারী সত্তা আছে, সে যে একটা মানুষ, সেটা আমরা এখানে দেখতে পাই দামিনী চরিত্রের মাধ্যমে। এবং সেটা সে খুব স্ট্রং একটা কথা তিনি বলছেন, যে কি মানুষের আমাদের যে আমি, এই যে এখানে একটা ইয়েতে আছে যে আমি নারী, আমি কোনো কি সম্পদ নই, এরকম একটা কথা তিনি বলে দামিনী। তো চরিত্রগুলোকে কোনো নির্দিষ্ট মতবাদে তিনি কি বন্দি করেননি। নির্দিষ্ট কোনো মতবাদ, যেমন ধরো আমরা দেখতে পাইছি যে আমাদের যে জ্যাঠামশাই, তিনি নাস্তিক ছিলেন, কিন্তু তিনি কি মাওবাদী ছিলেন, নাকি রুশপন্থী ছিলেন, হ্যাঁ, নাকি লেলিনবাদী ছিলেন, হ্যাঁ, নাকি কোন ইয়েতে ছিলেন, চারবাকপন্থী ছিলেন, সেটা কিন্তু এখানে তিনি দেখান নাই। হ্যাঁ, আমার এখানে তিনি জাস্ট আবার আবার একটা দেখো যে আমরা এখানে যে শচীশের যে দা গুরুকে যেটাকে আমরা দেখি, হ্যাঁ, গুরু যে একটা ধর্মীয় ইয়ে নিয়ে আছে, কিন্তু তার ভিতরে যে গুরু যে তার ধর্মীয় যে বিষয়টা, যে এটা আসলে গুরুত্বহীন, এটা এখানে যা করা হচ্ছে সেটা যে আসলে প্রয়োজন নাই, হ্যাঁ, শুধু শুধু আবেগতাড়িত হয়ে ইয়ে করতেছে, এটা তো ধর্মের ইয়ে কথা বলেনি। আমরা তো ধর্মকে কি করে ফেলছি এখানে। এই যে যে ধর্মকে তিনি একটা প্রশ্ন করেছেন, রবীন্দ্রনাথ বলছে না, যে ধর্মকে প্রশ্ন করেছেন। আমরা যদি দেখি যে আমাদের আমাদের যে ধর্মীয় আচার, আমরা এটাকে আচার আচরণটাকে আমরা জাস্ট মসজিদ মন্দির কেন্দ্রিক করে ফেলছি আমরা, তাই না? এই নামাজ পড়ে, পূজা করে, অর্চনা করে, আর কোনো কিছুতে ধর্ম ইয়ে মনে করে না। অথচ আমরা যদি নিজেদের ধর্মটাকে যদি আমরা ভালো করে স্টাডি করি, তাহলে দেখবো যে কর্মই ধর্ম, তাই না? আমরা এখানে যেমন মনে করো, আমি সেদিন একটা ইয়েতে দেখলাম যে মানে নামাজ পড়ে, মানে নফল নামাজের চাইতে বেশি সোয়াব আছে একটা মানুষ ব্যাগ আলগাতে পারতেছে না, তার ব্যাগটা আলগাতে সাহায্য করে দেওয়া। এটা এখানে আমরা বেশি সওয়াব বা বেশি পুণ্যের ইয়েটা আছে। এটা আমার 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 ধর্ম থেকে, আমি ইসলাম ধর্মের ইয়ে অনুযায়ী বললাম। তো তোমাদের ধর্ম, বাকিদের যার যে ধর্ম আছে, তো সেখানে দেখা যাবে যে এরকমই মানুষের সেবা করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে কি এখানে আমাদের বর্তমান পার্সপেক্টিভে আমরা দেখতে পাই ধর্মটাকে একদম জাস্ট মসজিদ মন্দির কেন্দ্রিক করে ফেলা হয়েছে। ওকে, এই যে এইগুলাকে রবীন্দ্রনাথ কি করেছেন, প্রশ্ন করেছেন। তো তোমাদেরকে অনেক সময় বলে না যে বাংলার স্টুডেন্ট মানে হলো গিয়ে নাস্তিক। আসলে বাংলার স্টুডেন্ট নাস্তিক না, বাংলার স্টুডেন্ট এই প্রশ্ন করতে পারে। ওকে, বা সাহিত্যের স্টুডেন্ট এই প্রশ্ন করার ক্যাপাবিলিটি অর্জন করে। ফলে যারা কাঠমোল্লা আছে, ফলে যারা ওই ধর্ম ব্যবসায়ী যারা আছে, তারা তোমাকে অ্যাটাক করবে, আই তুমি নাস্তিক, তুমি এই সেই ইত্যাদি ইত্যাদি। বুঝে গেছে? আমি তো মনে করি কি জানো, যে আমি আমার নিজের একটা উপলব্ধি আমি তোমাদের শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি বাংলা পড়ার কারণে আমি কোরআন শরীফের কিছু কিছু কথা এমনভাবে উপলব্ধি করতে পারছি, যেটা আমার মনে হয় যে অনেক হাদিস কোরআন পড়া লোক এইভাবে উপলব্ধি করতে
পারে নাই। ওকে, যেমন ধরো একটা একটা উদাহরণ দিয়ে দেখাই, যে যেমন ধরো আমরা যে মুসা আলাহ ইসলামের কাহিনী জানি, যে তাকে যখন ফেরাউন মারতে আসতেছে, হ্যাঁ, আল্লাহ তখন তাকে বললেন যে কি, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে বাড়ি দাও। হ্যাঁ, এমনিতেই তখন বাড়ি দিলেও আর সাথে সাথে কি হয়ে গেল, পুরো পানি ইয়াটা রাস্তা তৈরি হলো, তাই না? আমার কাছে প্রশ্ন হঠাৎ করে মাথায় ভিতরে খটকা লাগলো যে আল্লাহ তো চাইলেই এমনিতেই পানিটা ইয়ে করে দিতে পারতেন, কিন্তু কেন মুসা আলাহিসাল্লামকে ইসলামকে বললেন যে তুমি ওখানে লাঠি দিয়ে বাড়ি দাও? কারণ এখানে আল্লাহ আমাদের একটা মেসেজ দিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য অনেক কিছু করবেন, কিন্তু আমাদের তরফ থেকে একটা উদ্যোগ থাকতে হবে, আমাদের তরফ থেকে একটা স্টেপ নিতে হবে। হ্যাঁ, আমরা যদি একটা স্টেপ নেই, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সেখানে অগণিত বরকত আমাদেরকে দিয়ে দিবেন। তো এই জিনিসটা আমাকে কোনোদিন কোনো হুজুরি ব্যাখ্যা দিতে পারে না, এটা আমি এক সময় এসে বুঝতে পারছি। আমাদের মনে রাখতে হবে যে ধর্মীয় গ্রন্থগুলো হচ্ছে যে বুক অফ সায়েন্স, ওকে, নট এ সায়েন্স। বুক অফ সায়েন্স মানে কি, রূপক আকারে এখানে অনেক কথা বলা হয়েছে। তো আমরা ঘটনা এগুলো যখন আমরা উপলব্ধি করতে পারবো, আমরা সাহিত্যের স্টুডেন্টরা কিন্তু এগুলো বুঝতে পারি অনেক গভীরভাবে, যেটা অনেকেই বুঝতে পারে না। তোমরা যখন উপন্যাস পড়বা, কবিতা পড়বা, হ্যাঁ, এই যে বিভিন্ন থিওরি গুলো পড়বা, মনস্তাত্ত্বিক থিওরি গুলো পড়বা, তখন দেখবা যে কি আসলে আমাদের ধর্ম আমাদেরকে কিভাবে গাইডলাইন দিয়ে গেছে। ওকে, তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। তো এই যে নির্দিষ্ট মতবাদের বন্দী করেননি তিনি, মুক্ত শিল্প দৃষ্টি থেকে উপন্যাসটা রচনা করেছেন, এবং এটাই তার এই উপন্যাসের সবচেয়ে কি বড় সাফল্য। আমাদের এই যে এখানে একটা রবীন্দ্রনাথের পুরো উপন্যাসের যদি আমরা সামারি একটা দর্শন দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে মানুষের সত্য বাইরের আচারও নয়, অন্তরের জাগরণে। মানে আমরা অনেক সময় দেখি না, একটা মানুষ অনেক ভালো আচরণ করে, অনেক ইয়া করে, নামাজ দেওয়া পরে, ওরা ধর্মকর্ম পালন করে, কিন্তু মনে মনে তার চিন্তা ভাবনা অনেক খারাপ, সাইকো সাইকো টাইপ। হ্যাঁ, আমাদের তার ভিতরে চিন্তা ভাবনার প্রকাশ ঘটে না, তার ভিতরে কোনো গ্রোথ নাই, তার ভিতরে ইয়া নাই। হ্যাঁ, এরকম আমরা অনেক মানুষ কিন্তু পাবো। তো লেখক এখানে একটা কথাই বলছে আমাদের, সত্য বাইরের আচারে নয়, অন্তরের জাগরণে। তোমার মনটা যখন কি হবে, জাগরিত হবে, একটা তোমার ভিতরে উপলব্ধি বোধ তৈরি হবে, তখন তুমি অনেক কিছু বুঝতে পারবে। এই অন্তরের জাগরণটাকে লেখক কি করতে চেয়েছেন, আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তা আমরা যদি প্রকরণ বৈশিষ্ট্যটা দেখি আমাদের উপন্যাসের নির্মাণ কৌশলে, আমরা যে প্রকরণ বলতে বোঝাই যে উপন্যাসের কি নির্মাণ কৌশল, আমরা এখানে প্রথম পুরুষের বর্ণনা দেখি। প্রথম পুরুষে কি বর্ণনা দিছে, শ্রীবিলাস। প্রথম পুরুষ মানে কোনটা, আমি, আমরা, আমাদের, এভাবে যখন কথা বলা হয়, হ্যাঁ, তখন সেটা হচ্ছে যে কি প্রথম পুরুষ। তো প্রথম পুরুষে বর্ণনা দিয়েছে। আমরা কিন্তু রবীন্দ্রনাথের এরকম অনেক ছোট গল্প পাই, উপন্যাস পাই, যেখানে এভাবে প্রথম পুরুষে বর্ণনার আহ, বিষয়টা আসে। স্মৃতিচারণমূলক মানে এখানে আমরা শ্রীবিলাস তো পুরো উপন্যাসটার কি বর্ণনা দিয়েছেন, তার স্মৃতিচারণ মানে তার যে সে যে চিন্তা তার যে ঘটনাগুলো তিনি বলছেন, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা, হ্যাঁ, সেটা কিন্তু এই উপন্যাসের মূল বৈশিষ্ট্য। আমরা সংলাপের আধিক্য নাই, আমরা কিন্তু এখানে সংলাপের কি আধিক্য দেখি না। আমরা এখানে কি দেখি, আমরা দেখি যে বিভিন্ন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো এখানে আমরা বেশি দেখতে পাই, দার্শনিক বিতর্ক আমরা এখানে অনেক বেশি দেখতে পাই। দার্শনিক বিতর্কটা কিরকম, যেমন দেখো, আমরা শ্রীবিলাস যেমন বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন, তিনি যা দেখেছেন সেটাকে বিশ্বাস করেছেন, যা দেখেন নাই সেটাকে বিশ্বাস করেন নাই। ওকে, এটা আবার দেখো, আমরা যে যখন এই যে যে শচীশ যখন ওই যে বাবার পাল্লায় পড়লো, তখন সেখানে যেগুলা দেখেন নাই সেগুলোর উপরে বিশ্বাস করে কি একটা ইয়ে তৈরি হইলো। তো এই যে যে আমাদের ধর্ম বিশ্বাস আর বিজ্ঞান, আমরা ধর্ম ভার্সেস বিজ্ঞান দেখি, হ্যাঁ, ধর্ম ভার্সেস বিজ্ঞানের যদি ইয়েতে দেখি, ধর্মটা কি না দেখে বিশ্বাস করা, আর বিজ্ঞান কি যেটা দেখে সেটাকে বিশ্বাস করা। ওকে, আমরা ধর্মের মূল জিনিস হচ্ছে আমরা না দেখে বিশ্বাস করতেছি, এবং আমাদের এই বিশ্বাসটা অতীতে যেমন ছিল বর্তমানেও তেমন আছে। কিন্তু বিজ্ঞানের এটা কি, যেটা দেখতেছি সেটাই আমরা বিশ্বাস করতেছি। বিজ্ঞান কিন্তু যুগে যুগে চেঞ্জ হয়, ধর্ম কিন্তু যুগে যুগে চেঞ্জ হয় না। এই যে যে দার্শনিক বিতর্কগুলো আমরা ধর্ম এবং বিজ্ঞানের পার্সপেক্টিভে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। প্রতীক ধর্মী আমরা দেখি যে প্রতীক ধর্মিতা এখানে, এই যে যে
আমাদের যে ওই যে গুরু যে আছে, যে শচীশের যে গুরু ছিল, সে যে একটা ধর্ম ব্যবসায়ী, সেটা কিন্তু এখানে রবীন্দ্রনাথ ইনডিরেক্টলি বলে দিয়েছেন। ওকে। আবার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি করেছেন, দামিনীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, এখানে শচীশের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন, আরেকজনের মনে কি ঘটতে পারে, আরেকজনের মনে কি চিন্তা আসতে পারে, কি চিন্তা আসতেছে, তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে, সেই জিনিসটা বোঝার যে ক্যাপাবিলিটি, সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এবং কাহিনীর তুলনায় আমরা এখানে চিন্তার প্রাধান্যটাকে বেশি দেখতে পাই। তা আমরা চারটি মূল চরিত্রের নামে আমরা চারটি পরিচ্ছেদ পেয়েছি: জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। এবং এই উপন্যাসের আমরা যখন এই এতক্ষণ যে আলোচনা করলাম, সেখানে আমরা একটি জিনিসই দেখতে পাই যে মানব মনের জটিল দ্বন্দ্ব, বিশ্বাস, সংশয়, প্রেমের টানাপোড়েন নিয়েই এই পুরো উপন্যাসটা কি হয়েছে, আবর্তিত হয়েছে। তো উপন্যাসের কাহিনী চারটা চরিত্রের উপর ভিত্তি করে এগিয়েছে। আমরা যদি কাহিনী ও চারটা চরিত্র দেখি: জ্যাঠামশাই, তিনি জগমোহন, তিনি যুক্তিবাদী, মানবতাবাদী, নাস্তিক। সমাজ বা ধর্মের গণ্ডির বাইরে গিয়ে তিনি বিভিন্ন ও আউটকাস্ট, আউটকাস্ট মানে কি, মানে নিম্ন বর্গ, যাদেরকে মানুষ গ্রহণ করতে চায় না, সমাজের উচ্চ শ্রেণীতে যাদের প্রবেশ নিষিদ্ধ, এরকম মানে মুসলমান সম্প্রদায়কে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তাদেরকে তাদের প্রতি সহমর্মিতা দেখানো হয়েছে। আমরা কিন্তু অনেক সময় আম, অনেকে লজিক দেয় যে রবীন্দ্রনাথ কিন্তু ইসলাম বিরোধী লেখা লিখছে, তার লেখায় কোথাও কোথাও কি ইসলামী ইয়া পাওয়া যায় না, এই সেই ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু পুরো ভুয়া একটা কথা। হ্যাঁ, আমরা কিন্তু রবীন্দ্রনাথের এই জায়গায় আমরা যে মুসলমান সম্প্রদায়ের প্রতি জগমোহন বাবুর যে একটা আহ, ইয়া আছে, সহমর্মিতা আছে, ধর্মের উম, যে বিভেদ ভুলে মানুষ হিসেবে ইয়ার যে বিষয়টা, আমরা সেটা এখানে উপন্যাসে দেখতে পাই। এছাড়াও রবীন্দ্রনাথের যে মুসলমানের গল্প একটা উপন্যাস আছে, তার সর্বশেষ ছোট গল্প, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে একটা মেয়েকে একটা মুসলিম পরিবার পেলে পুষে বড় করে, এবং ইয়া করে, এই হিন্দু হিসেবে বাচ্চাটাকে তারা চাইলেও কি ইসলাম ধর্মে রূপান্তরিত করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। এই যে যে এইভাবে আহ, একটা তিনি ইসলাম ধর্ম বা মুসলমানদের প্রতি যে একটা পজিটিভ মাইন্ডসেট দেখিয়েছেন। ওকে, তিনি চাইলে কিন্তু নেগেটিভ চরিত্র তৈরি করতে পারতেন, সেটাও কিন্তু আমরা এখানে কি আহ, আহ, দেখি না। রবীন্দ্রনাথের সাহিত্যের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের সাহিত্যের কোথাও তোমরা নেগেটিভ কিছু পাবে না। কারো প্রতি কোনো ইয়া দেখতে পাবে না, ওইটা কি বলে, অশ্লীল বাক্য, বা কারো প্রতি কোনো তীব্র আক্রমণের বিষয়টা তুমি দেখতে পাবে না। তার এই আদর্শ শচীশকে, এই যে আমাদের জ্যাঠামশাই যিনি ছিলেন, সেই আদর্শ শচীশকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এবং আমাদের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি, এই শচীশ। তোমাদের পরীক্ষার জন্য শচীশ চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে। হ্যাঁ, শচীশ চরিত্রের বিভিন্ন বিষয়গুলো তোমরা একটু ভালো করে শিখবা। তো সে প্রথমে জ্যাঠাময়ের যুক্তিবাদী বিশ্বাসী হলেও পরবর্তীতে আধ্যাত্মিক গুরুর অন্ধভক্ত হয়ে উঠে। তার চরিত্রের যুক্তি ও ধর্মান্ধতার টানাপোড়েন স্পষ্টভাবে কি আমরা দেখতে পাই। তো আমি একটা আমার ব্যক্তিগত ইয়া হচ্ছে যে কি, যারা নাস্তিক প্রকৃতির, তারা কিন্তু জীবনে সুখী হতে পারে না সামহাউ। তারা সব সময় কিছু একটা খুঁজে, সব সময় তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তারা কোথাও কিছুতে কি করতে পারে না, বিশ্বাস স্থাপন করতে পারে না। আর যারা বিশ্বাসী, যারা মানুষের ইয়াতে মানে ধর্মের প্রচলিত যে ধর্মগুলো আছে, বিশ্বাস, ধর্মবিশ্বাস যাদের স্ট্রং, তারা কিন্তু অনেক বেশি কি শান্তিতে থাকতে পারে। তাহলে আমরা এখানে শচীশকে দেখতে পাই, প্রথমে সে যুক্তিবাদী নাস্তিক ছিল, পরবর্তীতে গুরুর অন্ধভক্ত হয়ে ওঠে। এখানে যে যুক্তি ও ধর্মান্ধতা, আমরা এক সময় প্রবল যুক্তিবাদী শচীশকে দেখি, আবার আবার আরেক সময় এসে আমরা প্রবল ধর্মান্ধ শচীশকে দেখি। এই দুইটা চরিত্রের ভিতরে শচীশ সব সময় কি করেছে, বারবার এদিক 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 যাওয়া আসা করেছে বা ইয়ে করেছে, এটা নিয়ে উপন্যাসটা এগিয়ে গেছে। দামিনী একজন প্রগতিশীল বিদ্রোহী বিধবা। আমরা যে সাধারণত বিধবা হলেই, হ্যাঁ, তাকে আমরা উম, অনেক বেশি উইক বা অনেক বেশি দুর্বল একটা ইয়ে হিসেবে দেখি সমাজে। কিন্তু এখানে দামিনী চরিত্রটাকে রবীন্দ্রনাথ তৈরি করেছেন প্রগতিশীল এবং বিদ্রোহী হিসেবে। হ্যাঁ, তাকে যে তার হাজবেন্ড অন্যান্য সম্পদের সাথে গুরুর কাছে দান করে দিয়ে গেছে, এই একটা ঘটনা তার ভিতরে বিশাল একটা কি তৈরি করেছিল, বিদ্রোহবোধ তৈরি করেছিল।
এবং সেটাই আমরা এখানে দেখতে পাই। সে শচীশকে গভীরভাবে ভালোবাসলেও শচীশের কাছে দামিনীর শারীরিক অস্তিত্ব বা আবেগ কি হয়েছে, উপেক্ষিত হয়েছে। পরবর্তীতে সে তার জীবনের পূর্ণতার সন্ধানে কি একটা ভিন্ন পথ বেছে নেয়, সে শ্রীবিলাসকে বিয়ে করে। এবং শ্রীবিলাস উপন্যাসের কথক এবং কি বর্ণনাকারী, সে শচীশের খুব ভালো বন্ধু। দামিনীর প্রতি তার একটা আগ্রহ ছিল, টান ছিল, এবং শেষ পর্যন্ত সে দামিনীকে গ্রহণ করে এবং সুখী দাম্পত্যের কি সন্ধান পায়। ওকে, সে দামিনীকে বিয়ে করছে, জানতো যে দামিনী শচীশকে পছন্দ করে, দামিনী শচীশের প্রতি মারাত্মক অনুরক্ত। এটা জেনেই কিন্তু শ্রীবিলাস দামিনীকে বিয়ে করেছে, কারণ তার বিশ্বাস ছিল দামিনী সতীশকে পছন্দ করলেও অনৈতিক কিছু করবে না। হ্যাঁ, শ্রীবিলাস এই কারণে দামিনীকে গ্রহণ করেছে এবং দামিনীকে গ্রহণ করে তার একটা সুখী দাম্পত্য জীবন তিনি পেয়েছে। একটা জিনিস বলে রাখি, স্ত্রীর উপরে বিশ্বাস হারাবো না। হ্যাঁ, যদি প্রমাণ পাও সেটা আলাদা কথা ভাইয়া, কিন্তু তোমার লাইফ পার্টনার যে আছে তার উপরে কখনো বিশ্বাস হারাবো না। যদি কোনো কারণে অবিশ্বাস করো, সন্দেহ করো, তাহলে তোমার সংসার শেষ। ঠিক আছে? তো যাই হোক, আমরা চতুরঙ্গ উপন্যাসের যে আহ, সবচেয়ে বিখ্যাত এবং একটা যে গুরুত্বপূর্ণ উক্তি, আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এই উক্তিগুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলবা, পরীক্ষার খাতায় এই উক্তিগুলো ভালো করে লিখবা। যে মানুষের ভিতরকার দীপ্যমান সত্য পুরুষটি স্থূলতা ভেদ করিয়া যখন দেখা দেয়, তখন অকারণে কেহবা তাহাকে প্রাণপণে পূজা করে, আবার অকারণে কেহবা তাহাকে প্রাণপণে অপমান করিয়া থাকে। হ্যাঁ, মানে হচ্ছে যে কি, দেখো চতুরঙ্গ উপন্যাসে মানুষের ভেতরকার দীপ্যমান সত্য পুরুষটি, মানে আমাদের যে আসল সত্যটা, তোমার মনে যে আসল যে কিছু বিষয় যখন প্রকাশ পায়, তুমি যখন দেখবা যে আমরা যখন স্ট্রং কোনো একটা বিষয়ে কি করি, উপলব্ধি বোধ, চিন্তা ভাবনা প্রকাশ করি। হ্যাঁ, তো সেখানে তখন অকারণে সবাই বা কেউ তাকে প্রাণপণে পূজা করে, আবার অকারণে বা কেউ তাকে প্রাণপণে অপমান করিয়া থাকে। যেমন আমি একটা ঘটনা দিয়ে বুঝাই, আমার সাথে যেটা হয়েছে কয়েকদিন আগে। তা আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে কি, যে এই যে যে এইচএসসি পরীক্ষার ইয়ে নিয়ে যারা আন্দোলন করতেছে তারা আদৌ শিক্ষক কিনা, সরি শিক্ষার্থী কিনা। এখন তো এটা প্রমাণিত যে কি, যারা আন্দোলন করছে এরা কেউ স্টুডেন্ট ছিল না, যারা ইয়ে করছে। ওকে, আসলে স্টুডেন্টরা পড়ার টেবিলেই ছিল, যারা এই এই উসিলাতে আন্দোলন করে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। তা আমি কথাটা বলছি ফেসবুকে, বা যাই হোক আমি আমার মনে হয়েছে আমি বলছি, কিন্তু আমাকে তো এখানে ধুয়ে ফেলছে, গালাগালি করে একদম মানে ধুয়ে ফেলছে। তাহলে দেখো তো, এই যে যে আমি যে সত্য পুরুষটা যখন আমি বলছি, মানে আমি যখন আমার আমার যে জাগরণটা হয়েছে বা আমার যে চিন্তাটা আসছে, আমি সেটা যখন একদম অকপটে সত্য কথাটা বললাম, তখন সেই সবাই আমাকে কি করছে, প্রাণপণে অপমান করছে। তাই না? আবার কি, অনেকে প্রাণপণে পূজা করে কিন্তু কিছু বলে না, যেমন তোমরা কেউ কিছু একটা আমার পক্ষে একটা কথাও বলো নাই। হ্যাঁ, আবার হয়তো বা আমাকে অনার করো বা আমার কথাটা তোমরা বুঝতে পারছো। একটা জিনিস মনে রাখবা কি, আমাদের সমাজে তখনই সমস্যা হয় যখন সত্য কথাটা কেউ বলে না, আর যে সত্য জেনেও চুপ থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধটা এই কারণে হয়েছিল। দেখো, আমি পোস্ট দিয়েছি, আমাকে তো যারা অপমান করার করতেছে, কিন্তু আমাকে অনেকে সাপোর্টও করতেছে, আমাকে ইনবক্সে ইয়ে জানাচ্ছে, সহমর্মিতা জানাচ্ছে বা ইয়ে করতেছে, কিন্তু তারা ওখানে এসে কমেন্টস করতেছে না বা একটা আমার পক্ষে স্ট্যান্ড নিচ্ছে না। ওকে, এভাবে সমাজটা পচে যায়। তো তোমরা যদি কেউ একজন আমার পক্ষে স্ট্যান্ড করতে, যে না স্যারের কথা ঠিক আছে, আমি স্যারকে সাপোর্ট করি বা এরকম, হ্যাঁ, তোমাকে অ্যাটাক করা হয়তো, কিন্তু তুমি তো সত্যর কাছে দাঁড়িয়ে থাকতা, সত্যের পক্ষে তো তুমি থাকতা। তাই না? এই যে এই জিনিসটা আমাদের সমাজে নাই, এই কারণে আমাদের সমাজ আজকে এত অধপতিত। বুঝে গেছে? এজন্য গার্বেজ গুলা সব জায়গায় কি করে ফেলছে, একটা স্ট্যান্ড নিয়ে ফেলছে। তো যাই হোক, আমি অন্য কথা চলে গেছিলাম। তো উপন্যাসটার মূল চরিত্র যুক্তিবাদী দার্শনিক মননের অধিকারী শচীশকে কেন্দ্র করে, এবং শ্রী বিলাস কি করছে, এই মন্তব্যটা করেছে। এই কথাটা কে বলছে? শ্রী বিলাস। ওকে,
তোমরা এভাবে সুন্দর করে কোটেশন আকারে পরীক্ষার খাতায় নীল কালি দিয়ে এটা লিখবা। তোমাদের পরীক্ষার খাতায় তোমরা নীল কালি ছাড়া অন্য কোনো কালি ইউজ করবে না। দুই ধরনের কালি ইউজ করা পরীক্ষার খাতায় ব্যবহার করা যায়, একটা হচ্ছে যে কালো, আর একটা হচ্ছে যে কি নীল। অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না। বুঝে গেছে? তো তোমরা লিখবা সব জায়গায় কালো কালার দিয়ে, কোটেশন গুলা দিবা নীল কালার দিয়ে, তাহলে তোমার খাতায় একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। ওকে। তো আমরা এছাড়া উপন্যাসের নারী চরিত্র দামিনী, কথক শ্রীবিলাসের সম্পর্কের যে মনস্তত্ত্ব সেটা নিয়ে আমরা একটা উদ্ধৃতি দেখি যে, যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। হ্যাঁ, মেয়েরা দেখবা যে কি আহ, এটা একটা কমনিয়া যে অনেক ছেলে তাদেরকে সুন্দর লাগবে, ভালো লাগবে, তারপরে তারা এমন একটা ছেলেরে বেছে নিবে, হ্যাঁ, যে ছেলে তাকে কি করবে, দুঃখই দিবে। এবং দেখা যাবে যে দুঃখ দিচ্ছে, তারপর ওই ছেলেরই সে কি বেশি পছন্দ করে বা ভালোবাসে, তাকে ভুলতে পারে না। যে ছেলে তাকে রাজরানীর মতো করে রাখবে, কোনো ধরনের পেইন দিবে না। হ্যাঁ। তো তো এই জন্য রবীন্দ্রনাথ বলছে মেয়েরা যেখানে দুঃখ পাইবে সেখানে তারা হৃদয় দিতে প্রস্তুত থাকে। দেখবে যে কি তুমি একটা মেয়েকে খুব অনার করতেছো, এ করতেছো, সে করতেছো, হ্যাঁ, তুমি তাকে পটানোর চেষ্টা করতেছো, পারতেছো না, কিন্তু কোনো কারণে তুমি একটা ছেলে দেখা যাবে যে কেউ মেয়ের পাত্তাই দিচ্ছে না, মেয়ে ওই ওই ছেলের প্রতি বেশি কি হবে, মানে অনুরক্ত হয়ে যাবে। তো এই জন্য রবীন্দ্রনাথ কথাটা বলতে, যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানে তারা হৃদয় দিতে প্রস্তুত। আমরা এখানেও দেখতে পাই যে কি সতীশ দামিনীকে অ্যাভয়েড করতেছে, কিন্তু দামিনী সতীশকেই মন দিয়ে বসে আছে। আর এদিকে শ্রীবিলাস সতীশের জন্য পাগল, কিন্তু সে শ্রীবিলাসকে পাত্তা দিচ্ছে না। সতীশ তাকে বারবার প্রত্যাখ্যান করতেছে, যত বেশি প্রত্যাখ্যান করতেছে দামিনী তত বেশি সতীশের প্রতি কি অনুরক্ত হচ্ছে। তো আমরা চতুরঙ্গ যদি উপন্যাসটা আমরা দেখি যে এটা একটা মনস্তাত্ত্বিক, সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস, সাধু ভাষায় লেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। আমরা কিন্তু এরপরে রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো পাই সেগুলো হচ্ছে দেখি চলিত রীতিতে লেখা, এটা সাধু রীতিতে লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এবং এটা অন্যতম কি শ্রেষ্ঠ উপন্যাস হিসেবেও আমরা দেখি। তো আমরা যে উপন্যাসের সার্থকতাটা যদি দেখি, আমরা বিষয়বস্তু, উপন্যাসটা আঙ্গিক, বিষয়বস্তু সব দিক থেকে এটা অনন্য সৃষ্টি। এর নামকরণের সার্থকতা যদি বিচার করতে চাই তাহলে গঠনশৈলী, অন্তর্নিহিত তাৎপর্যটা আমরা বুঝতে দরকার হবে। তো আমরা গঠন শৈলী নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমরা অন্তর্নিহিত যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা দেখি, যে প্রথমে আসে দেখি আহ আখ্যানগত বা পর্বভিত্তিক সার্থকতা। আমরা যে এখানে গল্পটা আখ্যান, গল্পটা এবং পর্ব মানে যে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে, হ্যাঁ, আমাদের চতুরঙ্গ শব্দের আক্ষরিক অর্থ চারটি অংশ বা কি চারটি পর্ব, আমাদের এখানে চারটা পর্বে ভাগ করা হয়েছে না। এবং প্রধান চরিত্র চারজন, আমরা এটা তো জানি। প্রধান চরিত্রের নাম অনুসারে উপন্যাসটিতে চারটি স্বতন্ত্র পর্ব কি রাখা হয়েছে। আমরা প্রথম পর্বে যুক্তি মানবতাবাদী জ্যাঠামশাইকে পাই, দ্বিতীয় পর্বে বৈরাগ্য ঈশ্বর সন্ধানী শচীশ, তৃতীয় চতুর্থ পর্বে বিদ্রোহী প্রেমময়ী দামিনী এবং শান্ত সহনশীল শ্রীবিলাসকে আমরা পাই। দর্শনের দিক থেকে আমরা দেখি যে উপন্যাসের চরিত্রগুলো জীবন ভাবনা চারটি ভিন্ন পর্যায়ে কি বিভক্ত হয়েছে। আমরা জ্যাঠামশাইয়ের যুক্তিবাদ নাস্তিকতা দেখি, শচীশের নাস্তিক্যবাদ, পরে আবার দাম্ভিক বৈষ্ণবীয় ভক্তি ভাবনা, দামিনীর মানবীয় প্রেম, শ্রীবিলাসের গ্রহণে ও সেবা ধর্ম। আবার প্রেমের চতুরঙ্গ বিন্যাসে আমরা যদি দেখি যে চতুরঙ্গ উপন্যাসটা মূলত প্রেমের বিভিন্ন রূপ আমাদের এখানে তুলে ধরেছে। ওকে। আমাদের প্রধানে আমরা চতুরঙ্গে এতে দেখি প্রবৃত্তি বা শারীরিক আকর্ষণ, ভক্তি বা আধ্যাত্মিক আবেগ, মানব প্রেম, দাম্পত্য প্রেম। ওকে। প্রবৃত্তি বা শারীরিক আকর্ষণের যে বিষয়টা আমরা দেখি যে এখানে প্রথমে যে ওই যে যে জ্যাঠামশাই একটা মেয়েকে বাঁচায়, হ্যাঁ, ওই মেয়েটা কে নিয়ে একজনের ইয়ে করতে চাইছিল। ওকে। আবার আহ, আমরা এখানে ভক্তি বা আধ্যাত্মিক আবেগ দেখি যে শচীশের ভিতরে। আবার মানব প্রেম বা আত্মত্যাগের মহিমা, এগুলো আমরা দেখি যে জগমোহনের ভিতরে। তিনি যে কি তিনি ত্যাগ করে গেছেন, তিনি তার সম্পদ সম্পদ যা ছিল সবকিছু আউটকাস্ট মুসলমানদের জন্য দিয়ে গেছেন। দাম্পত্য প্রেম আমরা দেখি শ্রীবিলাস ও দামিনীর ইয়াতে, জীবনের প্রতি আসে, জীবনটা যে আসলে আমরা যে অনেক সুন্দর, হ্যাঁ, সে বিষয়টা আমরা এখানে দেখতে পাই শ্রীবিলাসের ভিতরে। ওকে। তো আমরা এই যে যে আসলে আমরা অনেক সময় বলি না যে আমাদের, আমরা জীবনটাকে এত ছোট কেন, জীবনটা এত ছোট কেন কথাটা বলা হয়,
কিন্তু আসলে আমরা অনেক সময় জীবনটাকে উপভোগ করতে শিখি না। আমরা জীবনটাকে উপভোগ করতে শিখি না বলেই আমাদের জীবনটা অনেক, যখন আমরা বুঝতে শিখি তখন সেটা অনেক ছোট মনে হয়। ওকে। বেশিরভাগ খুব বৃদ্ধ, মানে মারা যাবে এমন অবস্থায়, যখন আহ তাদের উপর একটা গবেষণা চালায় তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনার জীবনে রিগ্রেট কি? হ্যাঁ, মানে আপনি কোন জিনিসটা নিয়ে অনুশোচনা করেন? তো তখন তারা একটা কথাই বলছে যে আমি যদি মানুষের কথা না শুনে আমার মন যেটা চাইছিল আমি যদি সেটা করতাম তাহলে হয়তোবা, তাহলে ভালো হইতো। তাই তোমরা, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমার মন যেটা চায় সেটার প্রতি কি থাকো, একটা আহ, সম্মান রাখো। হ্যাঁ, সেটাকে গুরুত্ব দাও, সেটা হওয়ার জন্য চেষ্টা করো। কিন্তু তুমি যদি মানুষের কথা অনুযায়ী চলো, মানুষ তোমাকে এক একবার এক এক কথা বলবে, তুমি কখনোই জীবনে কি করতে পারবে না, শান্তি খুঁজে পাবে না। ওকে। তোমার মন চায় ঘুরতে, তুমি ঘুরবা। তোমার মন চায় খাইতে, তুমি খাবা। তোমার মন চায়, হ্যাঁ, অবশ্যই সবকিছু ঠিকঠাক রেখে তোমার এই যে যে মনের ক্ষুধাটাও তোমার কি করতে হবে, পূরণ করতে হবে। শুধু শারীরিক ক্ষুধা পূরণ করলে হয় না, মনের ক্ষুধাটাকেও আমার পূরণ করতে হয়। তা আমরা এই চারটা খণ্ডে দেখি যে চতুরঙ্গ, মানে এই যে যে চারটা ভাবে চারটা চরিত্রের মাধ্যমে চারটা মনস্তাত্ত্বিক দর্শনকে লেখক এমন ভাবে ফুটায় তুলছে, তাই আমরা এটাকে একটা চতুরঙ্গ নামটা সার্থক বলতে পারি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র দামিনী। দামিনী চরিত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, তার সঙ্গে তার ক্ষিপ্র প্রতিবাদী উজ্জ্বল চরিত্রের একটা চমৎকার মিল আছে। আমরা এখানে দামিনীর নামের সাথে যেন তার বাস্তব জীবনের ইয়েটাকে আমরা কি গুরুত্বপূর্ণ ভাবে মিল দেখতে পাই। ওকে। দামিনীর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তার বিদ্রোহী সত্তা, তাই না? দামিনী বিদ্রোহী সত্তাটা কিভাবে জেগে উঠেছিল, যখন তার হাজবেন্ড, মানে যে হাজবেন্ড মারা গেছে, সে যখন তাকে কি করছিল, আহ ইয়ে করে, স্বামীর মৃত্যুর পর সমাজের চাপিয়ে দেওয়া কঠোর বৈধব্য সে মেনে নেয়নি। কঠোর বৈধব্যটা কি, হিন্দু বিধবাদেরকে চুল কেটে ফেলতে হয়, তারা কোনো আমিষ খেতে পারে না, তরকারি খায় যেটা সেটাতে তরকারিতে কোনো ইয়ে থাকে না, হ্যাঁ, এরকম নানা ধরনের বিষয় আসলে থাকে। কাপড় পরতে হয়, সাদা কাপড় পরতে হয়, আরো অনেক না কি কি যেন থাকে, অনেক নিয়ম, কঠিন নিয়ম কানুন। তো এই কঠোর সমাজে চাপিয়ে দেওয়া কঠোর বৈধব্য সে মেনে নেয়নি, বরং তারুণ্য জীবনের জয়গান তিনি সবসময় গেয়েছেন। এবং মানবিক প্রেমের পূজারী হিসেবে দেখি গুরু লীলানন্দ স্বামীর, এই যে যে গুরু লীলানন্দ, হ্যাঁ, স্বামীর আশ্রমে থেকেও সে ধর্মের নামে ভণ্ডামি বা অন্ধবিশ্বাসকে মেনে নেয় নাই। ওই যে গুরু যে ধর্মের নামে ভণ্ডামি করে, হ্যাঁ, কীর্তন গায়, ইয়া করে, এই করে, সে করে, এগুলো সে মেনে নেয় নাই। তার আমরা কিন্তু দেখি যে সে গুরুর সাথে কিন্তু খুব তারা তারা মাতে, সরি, তারা তারা কথা বলে, হ্যাঁ। তাহলে এই যে যে তার কাছে আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রেম এবং জৈবিক সত্তাটা অনেক বেশি সত্য এবং পবিত্র। জৈবিক সত্তাকে মানে কি, জীব, মানুষের যে জীব, আমাদের যে আহ, আমাদের যেমন ক্ষুধা, ঘুম ইত্যাদি ইয়ে আছে, ঠিক তেমনি আমাদের অন্যান্য শারীরিক চাহিদাও আছে। সেই জিনিসটা যে সত্য এবং পবিত্র, সেটা তিনি কি আমাদের গুরুত্ব বেশি দিয়েছেন। এবং আত্মমর্যাদার ব্যাপারে তার কোনো কি থাকে নাই, সে চায় নাই তাকে কেউ করুণার পাত্র বলুক বা কেবল ভোগের বস্তু হিসেবে গ্রহণ করুক। হ্যাঁ, তাই উপন্যাসে শচীন যখন তাকে আধ্যাত্মিক সাধনায় অংশ নিতে গ্রহণ করতে চায়, দামিনী তার নারীত্বহীন রূপে ভালোবাসতে চায়। হ্যাঁ, তখন দামিনী সেই ভালোবাসার তীব্র আঘাত পায় এবং তা কি করে, প্রত্যাখ্যান করে। আবার শ্রীবিলাসের সঙ্গে পরিণতিতে দেখি দামিনী তার হৃদয়ের সত্যতা বুঝতে পারে এবং তার বিদ্রোহী রূপ ও যৌবনের প্রতি সহানুভূতিশীল শ্রীবিলাসের সঙ্গে সে কি করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তা আমরা এখানে বিষয় ভাবনার দিক থেকে যদি আলোচনা করি তাহলে দেখি যে কি, আমাদের এখানে মূলত কয়েকটা কেন্দ্রীয় ভাবনার উপন্যাস। আমাদের এই প্রধান বিষয় হচ্ছে ধর্ম বনাম মানবতা। হ্যাঁ, আমাদের এখানে ধর্ম, এই যে আমি তোমাদের প্রথমে আলোচনা করেছিলাম যে জ্যাঠামশাই বলেছেন যে কি মানুষই প্রধান, অন্ধ ধর্ম নয়। খেয়াল করে, এখানে কিন্তু ধর্ম বলে নাই, এখানে বলছে অন্ধ ধর্ম। হ্যাঁ, না বুঝে না করে পড়াশোনা করা। যেমন দেখো, আমাদের অন্ধ ধর্মের একটা খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে, আমরা যে ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করি, কয়জনে বুঝে পাঠ করি বা সেগুলো বোঝার জন্য স্টাডি করি। হ্যাঁ, আমরা কিন্তু না, এটা বলছে হুজুরে বা পুরোহিত এভাবে বলছে, আমাকে এভাবে করতে হবে, কেন করতে হবে, আমাকে এটা স্টাডি
করতে হবে। তাহলে এই যে যে অন্ধ ধর্ম নয় মানুষ, যে এইটাই এখানে এই ধর্ম, মানুষের কারণেই ধর্ম এসেছে। মানুষ আগে আসছে, পরে ধর্ম আসছে। ওকে, আগে ধর্ম পরে মানুষ আসে নাই। আগে মানুষ আসছে, পরে ধর্ম আসছে। মানুষের জন্য ধর্ম আসছে একটা গাইডলাইন হিসেবে। তাই জ্যাঠামশাই এখানে তাই বলছে যে মানুষই প্রধান, অন্ধ ধর্ম নয়। যুক্তি বনাম বিশ্বাসের যে বিষয়, সতীশের জীবনের সবচেয়ে বড় সংকট, সে যুক্তি বনাম বিশ্বাসের সংকটে সে সারা জীবন দ্বিধাগ্রস্ত ছিল। এবং এখানে প্রেম এখানে ভোগ হিসেবে আসে নাই, একটা আত্মজিজ্ঞাসা হিসেবে এসেছে। এই যে যে প্রেম, যে আসল প্রেমটা কি, মানব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা। কিন্তু এখানে আমরা যে রাধা কৃষ্ণের প্রেমের, আধ্যাত্মিক প্রেমের প্রতি আমরা যে বিগলিত হয়ে গেছি, সে বিগলিত ভাবনা যে আসলে আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই প্রেমের চাইতে আমার যে সে আমার চোখের সামনে যে মানুষগুলো আছে তাদেরকে সেবা করা যে আসল মানব প্রেম, হ্যাঁ, বা সেটাই যে আসল প্রেম, সেটাই যে সৃষ্টির প্রতি সৃষ্টিকর্তাকে ভালোবাসার মহত্ব, হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ওই যে বলে না, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলো, এই প্রেমটাকে রবীন্দ্রনাথ একটা নতুন দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে তুলে ধরেছেন। নারী স্বাধীনতার ইহা হিসেবে যদি দেখি, আমরা বাংলা উপন্যাসের অন্যতম আধুনিক নারী চরিত্র এই দামিনী। হয়তোবা বাস্তবে এমন চরিত্র ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ তার চিন্তায় কল্পনায় তিনি এই চরিত্রটাকে তৈরি করেছেন। ওকে, এবং আত্মপরিচয়ের আমাদের যে অনুসন্ধান আমরা এখানে দেখেছি, বারবার সব চরিত্রে আমরা দেখেছি, সব চরিত্রই যেন নিজেকে খুঁজেছে। আমি ওই যে বললাম না, দর্শনের প্রথম প্রশ্ন কি, আমি কে, হ্যাঁ, আমার পরিচয় কি, কোথা থেকে আমি আসলাম। তোমাদের যদি কখনো সুযোগ হয়, হ্যাঁ, সোফিস ওয়ার্ল্ড, সোফির জগৎ নামে একটা বই আছে। সোফির জগৎ, দর্শনের উপরে লেখা একটা বই। এই ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে এই বইটা যদি সম্ভব হয়, বাংলা অনুবাদ আছে, ইংরেজিটা তোমরা কষ্ট হয়ে যাবে বেশি, এই বইটা কিনে পড়ার চেষ্টা করো। তাহলে দর্শন জিনিসটা কি, এটা একটা গুরুত্ব তোমরা বুঝতে পারবে। এবং একটা গল্পের মাধ্যমে, একটা উপন্যাসের মতো করে, গল্পের মতো করে বলে বলে সফির জগৎ থেকে আমরা দর্শন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। ওকে, এই আত্মপরিচয়ের অনুসন্ধানটা আমরা দেখি দামিনী চরিত্রের মাধ্যমে। আমরা যে স্ট্রং, দামিনীর যে অস্তিত্ব চেতনার প্রতীক, আমরা দেখি যে আমি মানুষ, কেবল নারী নই। ওকে, আমি মানুষ, আমি কেবল নারী নই। নারীকে যে ভোগের পণ্য হিসেবে দেখা হয়, হ্যাঁ, নারীকে যে জাস্ট একটা ইয়ে হিসেবে দেখা হয়, সেটা থেকে তীব্র প্রতিবাদ আমরা দামিনীকে করতে দেখি। সে স্পষ্টভাবে বলেছে, আমি মানুষ, আমি শুধু কেবল নারী নই। তো আজকের ক্লাসটা এখানেই। তো আমি মোটামুটি তোমাদের সাজেশনে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবকিছু নিয়ে আলোচনা করেছি। যত আঙ্গিক থেকে প্রশ্ন আসতে পারে, গঠনগত বৈশিষ্ট্য, তার বিষয় ভাবনা, হ্যাঁ, তার শিল্প সাধকতা, নামকরণের সার্থকতা, দামিনী চরিত্র, শ্রীবিলাস চরিত্র, জগমোহন চরিত্র, দামিনী চরিত্রটা আমি বিস্তারিত আলোচনা করেছি। শ্রীবিলাস এবং বাকিগুলো আলোচনা করি নাই। তো তোমরা আশা করি এখন ভালো করে এই উপন্যাসটা ইয়ে করতে পারবে। আহ, আহ, তো তোমাদের যেটা বললাম, যে তোমরা অবশ্যই অবশ্যই আহ, ভালো করে প্রস্তুতি নাও। এবং এখন যদি উপন্যাস পড়ে মনে করো যে শেষ করতে পারবে না, তাহলে অন্তত আমার স্লাইডের যে ইয়েগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নাও। তাহলে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। ভালো থাকবে সবাই।